আলহামদুলিল্লাহ 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 জামাত ইসলামীর সংগ্রামী আমির মজলুম জননেতা ডক্টর শফিকুর রহমান সাহেব, তার চিকিৎসা অত্যন্ত চমৎকারভাবে এগিয়ে যাচ্ছে এবং তিনি অলমোস্ট এখন সুস্থ। আমরা আশা করছি আগামীকালকে থেকেই তিনি রাজনৈতিক কর্মসূচিতে অল্প অল্প অংশ নেবেন। আপনারা ইতিমধ্যে মিডিয়ার মাধ্যমে অবগত হয়েছেন, গতকালকে রাত্রে নুরুল হক নূর ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিপি, তিনি তার একটা দলীয় প্রোগ্রামে তার অফিসের সামনে গিয়েছিলেন এবং সেখানে যাই ঘটুক, যদি কোনো কথাবার্তা কোনো কিছু ঘটে থাকে, তারপরেও তার মতো একজন পরিচিত ডাকসুর ভিপির উপরে, এই সরকারের উপরে, যে সরকারকে আনার ক্ষেত্রে নুরুল হক নুরুর দলের এবং তার একটা অবদানও আছে, তো তাকে এইভাবে যা খুশি তাই আচরণ করতে হবে আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে কিংবা বিশেষ একটা দলের পক্ষ থেকে, এটা অত্যন্ত উদ্বেগজনক, নিন্দাজনক। আমরা জামাত ইসলামীর পক্ষ থেকে এটার তীব্র নিন্দা জানিয়েছি এবং এটার একটি সুষ্ঠু তদন্ত যাতে হয়, তদন্ত কমিটি গঠন করে দ্রুত এটার চিহ্নিত ব্যক্তিদেরকে চিহ্নিত করা, দোষীদেরকে চিহ্নিত করা এবং এর সুষ্ঠু বিচারের ব্যবস্থা করার আমরা দাবি জানিয়েছি। এর প্রতিবাদে আমরা ঢাকায় আজকে মিছিলও করেছি। আমরা মনে করি বিষয়টি খুবই রহস্যজনক। এটা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটিয়ে কোনো বিশেষ মহল কোনো ফায়দা নিতে চায় কিনা, এ ব্যাপারে সরকারকে অত্যন্ত সতর্কতার সহিত কাজ করতে হবে এবং বিষয়টির যাতে একটা উত্তম সমাধান হয়, এ ব্যাপারে মাননীয় প্রফেসর ইউনূস সাহেবকে, ডক্টর ইউনূস সাহেবকে ব্যবস্থা নিতে হবে। নতুবা জুলাই যোদ্ধাদের উপরে এই হামলা কোনোভাবেই জুলাই যোদ্ধারা মেনে নিবে না, দেশবাসী মেনে নিবে না। এর পরিণতি অত্যন্ত ভয়ানক হয়ে যেতে পারে। সেজন্য আমরা খুব দ্রুততার সহিত নুরুল হক নুরুর উপরে যে হামলা হয়েছে, এই হামলার তদন্ত এবং তদন্তপূর্বক দোষীদেরকে চিহ্নিত করে বিচারের আওতায় আনে দ্রুত এটার একটা নিষ্পত্তি করার জন্য আমরা সরকারের কাছে জোর দাবি জানাই। আলহামদুলিল্লাহ 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 জামাত ইসলামীর সংগ্রামী আমির মজলুম জননেতা, বাংলাদেশের জাতীয় নেতা এবং জাতীয় অভিভাবক তুল্য ব্যক্তি জননেতা ডক্টর শফিকুর রহমান সাহেব, তার চিকিৎসা অত্যন্ত চমৎকারভাবে এগিয়ে যাচ্ছে এবং তিনি অলমোস্ট এখন সুস্থ। আমরা আশা করছি আগামীকালকে থেকেই তিনি রাজনৈতিক কর্মসূচিতে অল্প অল্প অংশ নেবেন এবং এখন থেকে সেটা বাড়তে থাকবে। আগামীকাল থেকে আমরা আশা করি তিনি তার রাজনৈতিক কার্যক্রম শুরু করতে পারবেন। এই পর্যায়ে তার স্বাস্থ্যের উন্নতি হয়েছে, আলহামদুলিল্লাহ।